মুসলমান সকলকে আমি আজকের এই কেন্দ্রীয় ঈদে আমাকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 30 দিন আমরা শ্যাম সাধনা করেছি। শ্যাম সাধনার পরে আজকে আমরা সবাই ঈদুল ফিতরের আজকের এই ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি। আমার জানার মতে গত কয়েক বছর বা গত বছরেও আমাদের এখানে নামাজ পড়ার সৌভাগ্য হয়নি। আমরা আসলে সৌভাগ্যবান, আমরা আলমগীরের মধ্যেই পারি যে আমরা এই মাঠে অনেকদিন পর আবার নামাজ পড়ার সৌভাগ্যবান লাভ করেছি। একই সাথে আমাদের এই মাঠে যেহেতু কিছুটা অব্যবস্থাপনা ছিল, যে এখানে ময়লা আবর্জনা ছিল বা আরো কিছু বিষয় ছিল, সেগুলো আমরা দূর করে আজকে নামাজ পড়তে পেরেছি। এটি পুরো কৃতিত্বে আমি দিব আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, ওনারই ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছায় আজকে আমরা এখানে নামাজ পড়তে পারছি। এবং আপনারা জানেন যে গত কিছুদিন ধরে একটু ঝড় বৃষ্টি ছিল, একটা সংশয় ছিল যে আমরা এখানে নামাজ পড়তে পারবো কিনা। তারপরেও ওনার দৃঢ় সংকল্প ছিল যে হ্যাঁ আমরা এখানে নামাজ পড়বো, এবং তারই ফল হচ্ছে আজকের এখানে নামাজ পড়া। তো আমরা শুকরিয়া আদায় করতেই পারি। একই সাথে আমরা আসলে সৌভাগ্যবান যে আমরা কেবলই দেখলাম গতকালকে একটা অ্যাক্সিডেন্টে আমাদের মাঝ থেকে একজন চলে গিয়েছেন, এবং এই একই ঘটনা হয়তো আরো অনেকের সাথেই ঘটেছে। অনেকেই হয়তো আমাদের মাঝ থেকে গত 1 মাসে চলে গিয়েছে। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, আমরা ধৈর্য ধারণ করব। রমজানের যে শিক্ষাটা আমরা নিয়েছি গত 1 মাসে, এটি যেন আমরা বাকি 11 মাস নিজেদের মধ্যে ধারণ করতে পারি, সেটা আমি আশা করব। আর একই সাথে আজকের এই মাঠের আয়োজনের সাথে যারা জড়িত, বিশেষ করে পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী বৃন্দ, একই সাথে আমাদের এই বড় মসজিদে যারা আছেন, যারা এখানে দায়িত্ব পালন করেছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর একই সাথে আমি জেলা পরিষদ স্যারের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো যেন আল্লাহ আমাদেরকে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে তৌফিক দান করেন। সকলের জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। সম্মানিত মন্ত্রী সাহেব, এ পর্যায়ে